অনেকে ভেবেই নিয়েছিলেন সাকিব আল হাসান আর ফিরতে পারবেন না, তার ফেরার দুয়ার হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে। একে তো রাজনৈতিক কারণে জাতীয় দলের ফেরার সম্ভাবনা ক্ষীণ, তার উপর অবৈধ ঘোষিত হয়েছে বোলিং অ্যাকশন। পরপর দুইবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারায় শক্তপোক্তভাবেই সবাই বিশ্বাস করেছিল বাংলাদেশের জার্সিতে তো নয়ই, ক্রিকেটের কোনো পর্যায়ে হয়তো আর মাঠে দেখা যাবে না সাকিবকে। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে সাকিব ফিরছেন, বোলিং অ্যাকশনের বৈধতা নিয়েই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। 2024 সালের সেপ্টেম্বরে সারের হয়ে একটি মাত্র কাউন্টি ম্যাচ খেলেন সাকিব আল হাসান, সেটাই যেন তার জন্য কাল হলো। ওই ম্যাচের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাতে ইংল্যান্ডের বার্মিংহামের লাভডোর ল্যাবে প্রথমবার পরীক্ষা দেন সাকিব, কিন্তু সেই পরীক্ষায়ও ফেল করেন তিনি। এরপর দ্বিতীয়বার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও রেজাল্ট একই, আবারও ফেল সাকিব। কিন্তু হাল ছেড়ে দেননি তর্ক সাপেক্ষে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। প্রথমবার ব্যর্থ হওয়া লাভডোর বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই আবারও পরীক্ষা দেন। এবার আর ব্যর্থতা নয়, নিজের বোলিং অ্যাকশন সঠিক প্রমাণ করতে সক্ষম হলেন সাকিব। বাংলাদেশ প্রতিদিন আগেই জানিয়েছিল সাকিব যে ইংল্যান্ডে একজন কোচের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করছেন। সেখানে সাকিবকে কি করতে হয়েছে এই বোলিং অ্যাকশন ফিরে পেতে, চলুন জেনে নিই। লাভডোর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিতে 27 ফেব্রুয়ারি ইংল্যান্ডে আসেন সাকিব। লন্ডনের ক্যানিংটন ওভালের কাছে এক হোটেলে 2 সপ্তাহ থেকে সারে দলের সাথে অনুশীলন করেছে কিয়া ওভেলে। অনুশীলনে সারে দল সব ধরনের সুবিধা দিয়েছে এই অলরাউন্ডারকে। অনুশীলনের জন্য উইকেট থেকে শুরু করে অভিজ্ঞ কোচ ও জিমনেশিয়াম সহ লজিস্টিক দিয়েছে তাকে। সারেরও একটা স্বার্থ আছে এই প্রচেষ্টার পেছনে। রাজনৈতিক কারণে আপাতত সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই, ফলে ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি মনোযোগী হওয়ার সুযোগ আছে তার। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় কাউন্টি ক্রিকেটের ক্লাব সারে। সেজন্যই হয়তো সাকিবের প্রতি বাড়তি যত্ন তাদের। সারের সহযোগিতায় বোলিংয়ের পাশাপাশি সাকিব সেখানে ব্যাটিং অনুশীলন করেছেন প্রতিদিন প্রায় 4 ঘন্টা করে, তাও রোজা রেখেই। লাভডোর ল্যাবে 9 মার্চ পরীক্ষা দেন সাকিব, যেখানে মোট 22টি বল ডেলিভারি করেন তিনি। সব বলই ত্রুটিমুক্ত হয়, 2-1টা বলে সামান্য সমস্যা থাকলেও সেটা আমলে নেয়নি লাভডোর বিশেষজ্ঞরা। অবশেষে 19 মার্চ বুধবার এসেছে সেই পরীক্ষার ফল। সাকিব আল হাসান পাস। এর ফলে এখন যে কোনো পর্যায়ে ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই তার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।